আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে? ওকে, we are good to go. আমরা ঈদের আগে কতটুকু শেষ করেছিলাম, কেউ কি বলতে পারবা? একটা অ্যাসাইনমেন্টও কিন্তু ছিল, ডিকশনারি ইউজ করে নিজেদের সিভি তৈরি করবা। করছিলা সবাই? না করলে হয়তো মনে নাও থাকতে পারে, বাট এখন আশা করি করে ফেলবা। আমরা আসি স্ট্রিং ম্যানিপুলেশন বা স্ট্রিং ফরম্যাটিংয়ে। তো আমরা জানি যে স্ট্রিং হচ্ছে কি একটা কালেকশন অফ ক্যারেক্টার। ক্যারেক্টার হচ্ছে একটা সিঙ্গেল অ্যালফাবেট, আর স্ট্রিং হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার, মানে অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা একটা স্ট্রিং হয়। অথবা স্ট্রিংকে একটা ক্যারেক্টারের অ্যারে বা লিস্ট বলা যেতে পারে। তো পাইথনে সি এর মতো করে আমরা স্ট্রিং ফরম্যাট করতে পারি। যেমন আমরা সিতে কি দেই, ফরম্যাট স্পেসিফায়ার দেই। কয়েকটা ফরম্যাট স্পেসিফায়ারের নাম বলো তো, বা কিছু মানে সাইন বলো তো কেউ। ফরম্যাট স্পেসিফায়ার বলতে, ওকে, যেমন আমরা ইন্টিজারকে কিভাবে বলি, %d। তারপরে ক্যারেক্টারকে %c। আবার ইন্টিজারকে আমরা %i। তারপরে ফ্লোটকে %f। এইভাবে দেই। তো এইগুলা হচ্ছে ওই সিতে বলে ফরম্যাট স্পেসিফায়ার, আর ওই ফরম্যাট স্পেসিফায়ারগুলো ব্যবহার করি হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো, যেমন C++, জাভা, ইভেন পাইথন, তারপরে জাভা স্ক্রিপ্ট, এইগুলাতে স্ট্রিং ফরম্যাটিং করা হয়। আহ, এইগুলা ব্যবহার না করেও কিন্তু স্ট্রিং ফরম্যাট করা যায়, বাট এইগুলা করার ফলে কি কি করা যায়, অনেক সুবিধা থাকে। সুবিধাগুলো আমরা দেখব। ইভেন এইভাবে একটু ব্যাকডেটেড পদ্ধতি হলেও এটা কিন্তু অনেকটা এফিশিয়েন্ট। এই যে আমরা একটা উদাহরণ দেখি। আমি ওটা দেখছি আর কি, বিএস কোড ওপেন করছি তো। দেখা যাচ্ছে। আমরা এখন ফার্স্টে আমরা একটা ইন্টিজার ভ্যালু নেই।
num1 12 একটা ফ্লোট ভ্যালু নেই, একটা স্ট্রিংও নিতে পারি। এখন আমরা এটাকে ফরম্যাটিং করার মানে ফরম্যাটিংটা আমরা কি জন্য করব, যেমন ধরো আমরা অনেক সময় দেখি যে একটা সফটওয়্যার থেকে একটা কিছু রিটার্ন আসতেছে, একটা ডায়লগ বক্স আসতেছে, সেই ডায়লগ বক্সে কি কি থাকে, যেমন ধরো ব্যাংকিং করার সময় যখন তুমি কোনো টাকা ট্রানজ্যাকশন করলা, টাকা ট্রানজ্যাকশন করার পরে একটা ধরো মেসেজ আসলো যে হ্যালো স্যার, সাপোজ হ্যালো স্যার এক্স, you have withdrawn $2,000 and the date is, ওই তারিখ চলে আসছে। তো এইভাবে একটা কমপ্লিট স্টেটমেন্ট আসছে, কিন্তু কমপ্লিট স্টেটমেন্টের জায়গায় কিছু কিছু জায়গায় খেয়াল করো, মেসেজের একটা টেমপ্লেট আছে যে নেম, তারপর একটু খালি, খালিটা কি জন্য, ওইটা ভরার জন্য দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে সে কত টাকা তুলছে ওই জায়গাটুকু খালি। এখন এই যে নাম, তারপর হচ্ছে টাকার অ্যামাউন্ট, তারপর হচ্ছে ডেট, এইগুলা ভিন্ন ভিন্ন ডাটাগুলা কিন্তু আসবে, ডাইনামিক্যালি আসবে, ডাটাবেস থেকে হোক বা কোনো ডাটা সোর্স থেকে হোক, সেগুলা আসবে, কিন্তু এসে তোমাকে একটা কমপ্লিট মেসেজ যে দিবে, সেই কমপ্লিট মেসেজটা একটা নির্দিষ্ট ফর্মে থাকবে বা একটা নির্দিষ্ট ফরম্যাটে থাকবে। আর এই ফরম্যাটে তোমার কাঙ্ক্ষিত ডাটাগুলা বা ডেজায়ার্ড ডাটাগুলা পাস করার নামই হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং। আর এই স্ট্রিং ফরম্যাটিং করার জন্য এই আমরা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করি, অথবা যেটাই করি স্ট্রিং এসকেপ আছে, কাজ সবগুলার একই, জাস্ট একটা স্ট্রিংয়ের মধ্য দিয়ে তোমার ডেজায়ার্ড ভেরিয়েবলগুলা পাস করে দেওয়া। এখানে আমি একটা স্ট্রিং দেই, হ্যালো ইউজার, তো হচ্ছে মাই সেলফ, তাহলে এখানে দেই %s, পার্সেন্টেজ দিলে স্ট্রিং হওয়ার কথা না। তারপরে দিলাম your age is %d, এজ আবার 12 বছর বয়স, তোমরা তো বলবো যে মস্করা করতেছে বুঝি, 25 দিয়ে দিই। and your mobile balance is %f,
এই যে দেখো এখানে আমার কোডটা কি দেখতে পাচ্ছ তোমরা? দরকার বললে আর একটু জুম করে দিই। না, বেশি হয়ে গেছে। এই যে দেখো প্রথমে কি আসবে, পার্সেন্ট এস এর মধ্যে কি একটা স্ট্রিং আসবে। স্ট্রিং এর মধ্যে আমি কি পাস করব, মাই সেলফ। তারপরে এজ ইজ পার্সেন্ট ডি, এইখানে আসবে কি আমার এজ। এজের জন্য নাম 1 না দিয়ে একবার এজ লিখে দেই, এজ। তারপরে মোবাইল ব্যালেন্স ইজ পার্সেন্ট এফ, এই জায়গায় দিয়ে দেই ব্যালেন্স। হ্যাঁ, এখন হচ্ছে আমি এগুলা এখানে এই ফরম্যাট স্পেসিফায়ার গুলার মাধ্যমে আমি এগুলা পাস করব। তাহলে আমাকে প্রথমেই দিতে হবে একটা পার্সেন্ট সাইন, তারপর একটা টাপল পাস করি। টাপলের মধ্যে থাকবে ফার্স্টে আমি পার্সেন্ট এস, মানে আমার সিকোয়েন্স মেনটেন করতে হবে। দেখো আমার স্ট্রিং প্রথমে কোনটা দিচ্ছি আমি, মাই সেলফ, মাই সেলফ। তারপরে ছিল কি এজ, এজের ডিজিট ছিল, দিচ্ছি ভেরিয়েবল এজ। তারপরে হচ্ছে মোবাইলের ব্যালেন্স, দিয়ে দিলাম ব্যালেন্স। এখন আমরা কোডটাকে প্রিন্ট করে দেখি। এই যে দেখো প্রথমে কি আসছে, আমার স্ট্রিংটা চলে আসছে, তারপরে হচ্ছে ডিজিটটা আসছে বা ইন্টিজার এজ যেটা, তারপরে হচ্ছে মোবাইল ব্যালেন্স হিসেবে আসছে আমার ওই ফ্লোট ভেরিয়েবলটা। তো এইভাবে আমরা যে কোনো একটা স্টেটমেন্টের মাধ্যমে ডায়নামিক্যালি আমরা ভেরিয়েবলের মাধ্যমে ডাটা ভ্যালু পাস করতে পারি। ইভেন আমাদের এটা করতে হবে, বিলিভ মি, এটাই সফটওয়্যার ডেভেলপমেন্টের মূল লক্ষ্য, যে তুমি একটা ইউজারকে কি রিটার্ন দিবা। যেমন ধরো আমরা যখন ব্যাংকিং করি বা এনি কাইন্ড অফ ট্রানজ্যাকশন, এনি কাইন্ড অফ রিপোর্ট, সফটওয়্যার ডেভেলপ করার সবচেয়ে মানে, যেহেতু আমরা সফটওয়্যার ডেভেলপ করি কাদের জন্য, কোনো একটা অফিস মেনটেন করার জন্য বা একটা প্রতিষ্ঠান মেনটেন করার জন্য। আর প্রতিষ্ঠান মেনটেন করতে হলে অবশ্যই প্রতিষ্ঠানের যারা সাপোজ এইচআর লেভেল থাকে বা অ্যাকাউন্ট সেকশন থাকে অথবা সিইও এমডি, প্রত্যেকে কি চায়, কেউ তো তোমার এই সফটওয়্যারে বসে সারাদিন এই এমএস ওয়ার্ডের মতো একটা সিভি লেখা বলো বা কোনো কিছু টাইপ করবে না। ওরা চাবে যে জাস্ট 2-3টা বাটন প্রেস করব আর এন্টার প্রেস করার সাথে সাথে, সাবমিট দেওয়ার সাথে সাথে যাতে আমার ক্যালকুলেশনটা আমি যেইভাবে চাইছি সেইভাবে একটা রিপোর্ট চলে আসে, একটা স্ট্যান্ডার্ড স্ট্রিংয়ের মাধ্যমে একটা রিপোর্ট চলে আসে, যে রিপোর্টটা সবাই বুঝতে পারবে। তো এইভাবে স্ট্রিং ফরম্যাটিংয়ের মাধ্যমে আমরা আমাদের আউটপুটগুলা ওই মানুষদের কাছে পৌঁছাবো যারা যেভাবে তাদের আউটপুটটা চায়। হ্যাঁ বলো। না, এখানে হচ্ছে এই যে পার্সেন্ট যে সাইনটা, এই সাইনটা প্রত্যেকটাকে এসকেপ করে দিছে। তাইলে তো তোমার এই যে পার্সেন্ট ডি তারপরে পার্সেন্ট এফ এগুলোরও আসার কথা ছিল, তো সেটা আসে নাই এই একটাই কারণে যে এই পার্সেন্ট সাইনটা তোমার ওই প্রত্যেকটা পরের যেই ক্যারেক্টারটা আছে আর ওইটাকে এসকেপ করে দিছে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার সময়ই এই কি বলে সিনট্যাক্সগুলা বিল্ট ইন দেওয়া হয়েছে, যে এইগুলা ব্যবহার করলে তোমার ওই
ব্যবহার করার পরে তোমার এই ভেরিয়েবলগুলো পাস করার জন্য এটা প্রিপেয়ার করা হবে। যদি আমি এগুলো না দিতাম, এই টাপলটা পাস না করতাম, তাইলে হ্যাঁ এটা হবে এই তোমরা অলরেডি বুঝতেই পারতেছো এটার আউটপুট কি আসবে। এই যে দেখো, সো এইভাবে তোমরা ইচ্ছা করলে ডাটা কিবোর্ড থেকে ইনপুট নিয়েও পাস করতে পারবো। যেহেতু ভেরিয়েবল পাস করতে পারতেছো, ইটস অবভিয়াস যে তুমি তোমার একটা ডিজায়ার্ড ভেরিয়েবল ডাইনামিক্যালি পাস করতে পারবা, সিম্পল। হ্যাঁ বলো। হুম, এরর আসার কথা। এই যে দেখো, একদম টাইপ এরর বলে দিছে যে %d ফরম্যাট এন্ড নাম্বার ইজ রিকোয়ার্ড নট স্ট্রিং। আমার মাইসেলফটা কিন্তু স্ট্রিং। কিন্তু আরেকটা মজার জিনিস দেখো, এখানে আমি %s দিলাম, এইখানে আমি ওই আরে ল্যাপটপেরও মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়, লেফট বাটন প্রেস করতেছি রাইট হয়ে যাচ্ছে। তোমাদের মনে হয় না যে এখন অ্যান্সারটা আসবে? আমি কিন্তু স্ট্রিংটা চেঞ্জ করে ফেলছি। এই যে এখন যেই 54টা আছে, আমি মাই সেলফে দিছি কি ইন্টিজার, মাই সেলফে ইন্টিজার দিছি, বাট স্ট্রিং ফরম্যাটিং এর সময় আমি ভ্যালু পাস করছি কি হিসেবে, স্ট্রিং হিসেবে। এখন এইখান থেকে যদি আমি এই স্ট্রিংটাকে, এই মাই সেলফটাকে এইখান থেকে আমি যদি টাইপ ফাংশনের মাধ্যমে দেখতে পারতাম, তাহলে কিন্তু দেখতে পারবো যে এইখানে এটা স্ট্রিং হিসেবে আছে, নট ইন্টিজার। কিন্তু এই ভেরিয়েবল হিসেবে যে 54 ভ্যালুটা আছে, এইটা হচ্ছে ইন্টিজার। সো আমরা যখন স্ট্রিং ফরম্যাটিং করব, আমাদের ডাটা কি ফরম্যাটে আছে বা ডাটা টাইপটা কি, এবং আমরা ইউজারকে কি দেখাতে চাই। ইনফ্যাক্ট সাপোজ ধরো ব্যাংকিংয়ের সময় কি হয় যে একটা হোল একটা সেল, একটা টেবিলের মধ্যে যে প্রত্যেকটা সেল থাকে, প্রত্যেকটা সেলে ওরা সর্বোচ্চ চেষ্টা করে ফ্লোট ভেরিয়েবলটা, ফ্লোট ভ্যালু রাখার জন্য। যে যখন তুমি একটা ব্যালেন্সের হিসাব করো, দেখা যায় যে 100 টাকা 10 পয়সা 20 পয়সা এরকম করে একটা ফ্লোট ভ্যালু রাখে, কিন্তু আবার সেই পয়সার ঘরটা কিন্তু 2 ঘরের বেশি হয় না। সেটা হচ্ছে বিল্ট ইন একটা ফাংশন আছে, নাম হচ্ছে ফরম্যাট। তো এই ফরম্যাট ফাংশনের মাধ্যমে আমরা ইচ্ছা করলে রাউন্ড করে দিতে পারি যে কত ঘর পর্যন্ত দশমিকের পরে থাকবে, তো সেটা আমরা দেখব পরে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা রোতে বা প্রত্যেকটা কলামে রিলেশন থাকে, আবার রিলেশন থাকে না, বাট অ্যাট দি এন্ড অফ দ্য রো প্রত্যেকটা কলামের মধ্যে ক্যালকুলেশনটা মাস্ট বি থাকা লাগে। দ্যাট মিন্স এইরকমভাবে তোমার ডাটাটা দিতে হচ্ছে যেটা ক্যালকুলেটেবল। স্ট্রিং ডাটা কিন্তু ক্যালকুলেটেবল না। স্ট্রিং ডাটাকে হয় তুমি ফ্লোটে অথবা ইন্টিজারে কনভার্ট করে তারপরে ক্যালকুলেট করতে হচ্ছে। এখন তোমাকেই সাজাতে হবে যে তোমার স্ট্রিং ফরম্যাটটা কিভাবে তুমি দিলে একটা ইউজার রিপোর্ট পাবে, অথবা একটা ভ্যালু যখন রিটার্ন হবে সেটা ক্যালকুলেটেবল কিনা বা ক্যালকুলেশন করার প্রয়োজন আছে কিনা, জাস্ট এইটুকু। আর জিনিসটা সিম্পল হলেও আমার কাছে মনে হয় যে পরবর্তীতে তোমাদের কাছে এটা ইম্পর্টেন্ট মনে হবে, কারণ যেহেতু আমি এখন এই কর্পোরেট লেভেলে এই জিনিসটাই ফেস করতেছি। কারণ
কেউ কিন্তু আইসা তোমার ধরো এইচআর ম্যানেজার বলো বা এমডি বা যে তোমার সফটওয়্যারের এন্ড ইউজার, তারা কিন্তু ওই পিছনে কি ক্যালকুলেশন হচ্ছে না হচ্ছে, কি কি ডাটা ডাটা সেট বা ডাটাবেস তুমি হ্যান্ডেল করতেছো, এগুলো ওরা দেখবে না। ওরা দেখবে হচ্ছে ফ্রন্টে তোমার রিপোর্টে তুমি কি কি লিখতেছো। ইভেন এইটা লেখা মানে রিপোর্টটায় কি কি লিখতে হবে, এই জন্যেই তোমার দেখা গেছে যে এইচআর ম্যানেজার আইসা মাথা খায় যাবে। তো আমরা দেখলাম এতক্ষণ সি এর ফরম্যাটে কিভাবে স্ট্রিং ফরম্যাট করা লাগে, এবং এটা আমার কাছে দেখা বিশ্বের সবচেয়ে বেশি পপুলার স্ট্রিং ফরম্যাটিং স্টাইল। বাট যেহেতু আমরা পাইথন করতেছি, আবার পাইথনেরও একটা স্টাইল আছে, আমরা এখন পাইথনের স্টাইলটাও দেখব। মজার ব্যাপার হচ্ছে সি থেকে যে সব সিনট্যাক্স নিয়ে পাইথন ডেভেলপ করা, পাইথন তাদেরকে আরেকটা ল্যাঙ্গুয়েজের মতো একটা ব্রাঞ্চও দিয়ে দিছে, ওইটার নাম হচ্ছে সাইথন। CYTHON, সাইথন। অ্যাজ ইউজুয়াল জাভা থেকেও যে ফিচারগুলো নিয়ে পাইথন ডেভেলপ করা, ওদেরকেও ডেভেলপ করতে দেওয়ার জন্য আবার আরেকটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ আছে, ওটার নাম হচ্ছে জাইথন। JYTHON, জাইথন। বাই দ্য ওয়ে, আজকে জানলাম আজকে নাকি জাভার জন্মদিন। কেউ রায়হান স্যারকে উইশ করো নাই? রায়হান স্যার তো হচ্ছে জাভার বস। আচ্ছা, আমরা এখন পাইথনের স্টাইলে স্ট্রিং ফরম্যাটিংটা দেখি। পাইথনের স্টাইলে যখন আমি স্ট্রিং ফরম্যাটিং করব, তখন আমাকে প্রত্যেকটা যেই যেই জায়গায় আমার ভেরিয়েবলগুলো ডাইনামিক্যালি আসবে, সেই প্রত্যেকটা জায়গায় আমাকে সেকেন্ড ব্র্যাকেট এমটি রেখে যেতে হবে। তারপরে সেটাতে ডট ফরম্যাট এই ফাংশনটা ব্যবহার করে আমাকে সিরিয়ালি ভেরিয়েবলগুলো পাস করে দিতে হবে।
দেখো আমার ফরম্যাট ফাংশনের মাধ্যমে আমি যেই ভেরিয়েবলগুলো যেই সিকোয়েন্সে পাস করছি হুবহু ওই সিকোয়েন্সেই বসে গেছে। তো প্রবলেম হচ্ছে এইখানে যেইভাবে আমি দেই না কেন এটা পুরাটাই স্ট্রিং হিসেবে থাকে। তো এর থেকে এফিশিয়েন্ট আর ফাস্ট হচ্ছে সি এর স্টাইলে লেখাটা। আবার এইখানে ডট ফরম্যাট না দিয়ে ইচ্ছা করলে, সরি ডট ফরম্যাট তো দিতেই হবে, আবার এইখানে যে ভ্যালুগুলো আছে ইচ্ছা করলে এইখান থেকেও চেঞ্জ করে দিতে পারবা। যেমন ধরো স্পিড ভ্যালু কত দেওয়া ছিল 15.7, চেঞ্জ করে দিয়ে এইখান থেকেই 20 দিতে পারবা। দিলাম আমি replacement index 1 out of range positional argument। তো টাপলের মধ্যে এটা চেঞ্জ করা যাবে না। ভিতরে চেঞ্জ করা যাবে না। এটা বলতেছে এটারে সরাসরি না করে আবার ভাঙা ভাঙা করলে ঠিকই হবে। যেমন STAT এবার দেই statement dot format এবার new name speed 180 index 0 1
কারসার কই গেল? এইখানে হচ্ছে ওইভাবে দিতে হবে। ভেরিয়েবলের জায়গায় ভেরিয়েবল পাস করতে হবে। name t speed to speed. না এবারও তো হ্যাঁ এবার হয়েছে। এগুলো চেঞ্জ করি। হ্যাঁ এবার ঠিক আছে। মানে ফরম্যাটিংয়েরও ফরম্যাটিংই করতে হবে। ওইটাতে যদি এমটি রাইখা দিই, এমটি রাইখা দিলে হচ্ছে ওইটাতে সরাসরি ওইভাবে পাস করা যাবে না। যদি ডাইনামিকভাবে ভেরিয়েবল পাস করতে চাই তাহলে ওই যেই ইন্ডেক্সটা যে এখানে যে ইন্ডেক্সে আমি ভ্যালু চেঞ্জ করতেছি সেই ইন্ডেক্সটা আগে কিন্তু আমি বলে দেই নাই যে এটা কোন ইন্ডেক্সে হচ্ছে। তো এইভাবে ইন্ডেক্স একদম টার্গেট করে ওই ইন্ডেক্সের ভিতরে একটা ভেরিয়েবল লিখে সেই ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দিলে সেটা ফরম্যাটিং হয়ে যাচ্ছে। তো এখনো এই ফরম্যাটিংটার থেকে ওই সি স্টাইলের ফরম্যাটিংটাই এখনো বেশি জনপ্রিয় এবং পপুলার। ডেভেলপাররাও ওইটাই বেশি ব্যবহার করে। তো পাইথনেরটাও পাইথনের মতো করে ব্যবহার করা যায়, ডিপেন্ড করে যে কে কীভাবে ব্যবহার করতে চাচ্ছ। আবার ফরম্যাটিং যেহেতু করতেছি, ওই আমরা সিতে দেখে আসছি কি নিউ লাইনে যাওয়ার জন্যে স্ল্যাশ এন ব্যবহার করা যায়, আবার ট্যাব ব্যবহার করার জন্য স্ল্যাশ টি ব্যবহার করা যায়। অ্যাজ ইউজুয়াল এগুলা পাইথনেও করা যায়। এই দেখো এখানে হচ্ছে অ্যাটের আগে আমি নিউ লাইন দিছি, এটা নিউ লাইন, আর স্পিডের আগে আমি ট্যাব দিছি, 1 ইঞ্চি পরিমাণ ট্যাব স্পেস আছে এখানে। তো আজকে আর দেখাতে চাচ্ছি না। তো স্ট্রিং ফরম্যাটিংটা এমনিতেও খুব ইজি। আর যেহেতু তোমাদেরও আজকে লিমিটেড স্টুডেন্ট আসছে, আমি মনে করি যে নেক্সট ক্লাসে ফাংশন শুরু করার আগে তোমাদের একটা ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্স থাকা দরকার। অ্যাজ ইউজুয়াল নেক্সট
ক্লাস সোমবারে হবে। তো আজকের ক্লাসের উপরে তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ও হ্যাঁ, সরি, মঙ্গলবার, সোমবার তো কালকেই। তোমার সাউন্ডে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এখন লিভ নাও।